সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিও টিউটোরিয়ালটি বানাতে যাচ্ছি সেটা হচ্ছে পাওয়ারপয়েন্ট অ্যানিমেশন সিরিজের পার্ট 2। তো যারা আমাদের পার্ট 1 দেখেন নাই তারা আমাদের ভিডিওটি দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে। তো বন্ধুরা, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন এক্সপ্লয়েটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালটি। তো চলে যাচ্ছি আমরা আমাদের স্ক্রিনে। আমরা চলে আসলাম টাস্ক বারে। ডেস্কটপের টাস্ক বার থেকে আমরা আমাদের প্রোগ্রামটি নিয়ে নিচ্ছি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। তো আমরা এখান থেকে কিছু স্লাইড নিব, যে স্লাইডগুলোতে আমরা আমাদের ইমেজগুলো রেখে অ্যানিমেশন করব। আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, দেন এই স্লাইডটাকে আমি লেআউট চেঞ্জ করে ব্ল্যাঙ্ক করে ফেলছি। ওকে, তো আমরা কিছু ইমেজ এনে রেখেছি ডেস্কটপে একটা ফোল্ডারের মধ্যে। সেই ফোল্ডার থেকে আমরা ইমেজগুলো নিয়ে নিচ্ছি, যে ইমেজগুলোর মধ্যে আমি যে ইমেজগুলোর মাধ্যমে আমি অ্যানিমেশন করব। তো প্রথমে আমরা কন্ট্রোল-সি দিয়ে আমি কপি করলাম, তো এখানে এসে কন্ট্রোল-ভি দিয়ে আমি পেস্ট করলাম। তো আমরা অল্টার শিট চেপে ধরে এটা ছোট করলাম, চতুর্দিক থেকে ছোট হয়ে গেল। এই জায়গাটা আমরা এনে বসিয়েছি এটা। আচ্ছা, আর আমরা এখানে একটা রাইফেল নিয়ে আসলাম। তো রাইফেল দিয়ে আমরা এখন একটা লক্ষ্যবস্তুতে গুলি করব। তো এটাকে আমরা আজকে অ্যানিমেশন করে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী যে অ্যানিমেশনটা করব সেটি হচ্ছে আমরা একটি কার্টুন তৈরি করে দেখাবো। কিভাবে কিছু স্টিল পিকচার দিয়ে খুব চমৎকারভাবে একটি কার্টুন বানানো যায়, আমরা একটা স্ক্রিপ্ট রেডি করে সেটা আমরা আশা করি দেখাতে পারবো আপনাদেরকে। ওকে, তাহলে আজকে শুরু করি। আমাদের আজকে যে অ্যানিমেশনটা আমরা দেখাবো সেটি হচ্ছে রাইফেল থেকে তার লক্ষ্যবস্তুতে কীভাবে গুলিটা যাচ্ছে। 3টা ইমেজ আমরা নিব, 3টা ইমেজ দিয়ে এটাকে অ্যানিমেশন করব। এটাকে আমরা লক্ষ্যবস্তু বানিয়েছি, এটাতে গুলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইডটা। আমি এটাকে কপি করব, কন্ট্রোল-সি দিয়ে আমি কপি করলাম, অথবা এখান থেকে কপি করতে পারি। তাই আমরা এখানে এসে পেস্ট করব। তো আমার আরেকটা ইমেজ আছে, সেই ইমেজটা আমি নিয়ে আসি। এখান থেকে আমরা কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। 2 নাম্বার প্রথম স্লাইডটা আমরা এই 2টা ইমেজ রেখেছি, আর 2 নাম্বার স্লাইড থেকে আমরা এটাও এখানে ব্যবহার করব। তো প্রথমে আমি এটাকে ছোট করে নিচ্ছি। এটাও কন্ট্রোল-সি তে আমি কপি করে নিলাম। দেন পরবর্তী স্লাইডটিতে আমি শুধুমাত্র পেস্ট করে দিব। মূলত এটার অ্যানিমেশনটা কিন্তু এটাই। আমি প্রথম যেই বুলেটটা এই জায়গায় রেখেছিলাম সেটা কিন্তু আমরা আরেকটু সামনে নিয়ে আসলাম পরবর্তী স্লাইডে। আমরা আবার 4 নাম্বার স্লাইডে গেলাম, আবার এটা নিয়ে আসলাম, আবার আরেকটু এটাকে সামনে অগ্রসর করে দিলাম। তো আবার পরবর্তী স্লাইডে যাচ্ছি। আচ্ছা, তো আমার এই স্লাইডগুলো আমি আরও কপি করে নিচ্ছি। এটা আমরা আরেকটু সামনে দিয়ে দিলাম আগের স্লাইড থেকে। এটা আমরা আরেকটু সামনে নিয়ে দিয়ে দিলাম। তো আশা করি এই কয়টা স্লাইডের মধ্যে আমরা এতটুকু আমি একেবারে লক্ষ্যবস্তুতে নিয়ে আসলাম। তো আমি কি করতে পারি, আমি যেমন এটা রাইফেলটা আমরা একটু যদি অ্যানিমেশন করাতে চাই, দেন এটাও আমরা একটু জায়গার, এটা যেই জায়গাটায় আছে, যেই স্থানটাতে আছে সেই স্থানটাকে আমরা একটু পরিবর্তন করে দিলাম। তো এটাও আমরা এখানে আরেকটু পরিবর্তন করলাম, এতটুকু রাখলাম। দেন এখানেও আমরা আরেকটু করে এখানে পরিবর্তন করে দিলাম। তো সেক্ষেত্রে আমরা যে লক্ষ্যবস্তু যেটা আছে সেটাও আমরা একটু পরিবর্তন করে দিতে পারি, যাতে করে এটার অ্যানিমেশনটা বোঝা যায়।
যাতে করে এটাও একটু মুভিং হয়। ওকে, তো আমরা আমাদের ইমেজগুলোকে নিয়ে আসলাম, ইমেজগুলো আমাদের বসানো শেষ। এবার আমরা এটার ট্রানজিশনে যাচ্ছি। ট্রানজিশন থেকে আমরা প্রত্যেকটা স্লাইড থেকে আমরা অন মাউস ক্লিকটা তুলে দিব, দেন আমরা অটোমেটিকলি আফটার রাখবো এটা, যাতে করে আমার প্রতিটা স্লাইড মাউসে ক্লিক না করে অটোমেটিকলি যাতে একটার পর একটা আসতে থাকে। মূলত সেই কারণে আমরা এই কাজটা করছি। ওকে, তাহলে আমরা ইমেজগুলো চেক করে নিলাম যে আমার এই অন মাউস ক্লিক থেকে চেক বক্স থেকে চেকটা তুলে দিয়ে আমি এখানে সবগুলোতে দিয়েছি কিনা। ওকে, দেন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি স্লাইড শো থেকে। যেহেতু আমি চাচ্ছি যে আমার এটা অ্যানিমেশন হবে, তো এটা যাতে আমি স্কিপ না চাপি, স্কিপ না চাপা পর্যন্ত যাতে এটা কন্টিনিউয়াসলি রানিং হতে থাকে, চলতে থাকে, সেক্ষেত্রে আমরা সেট আপ শো থেকে এসে এখানে লুপ কন্টিনিউয়াসলি আনটিল স্কিপ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা স্কিপটা ফ্রেস করব ততক্ষণ পর্যন্ত আমার অ্যানিমেশনটা চলতেই থাকবে। ওকে, আমি এটা এখান থেকে চেকবক্সের চেকটা দিয়ে দিলাম। সর্বশেষ আমরা এই স্লাইড শো থেকে আমরা ফ্রম বিগিনিং দিব। খুব সিম্পল একটা অ্যানিমেশন আমরা করলাম মাত্র 3টা স্থির চিত্র দিয়ে, মানে স্টিল পিকচার দিয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে অ্যানিমেশন করা যায়। আর আজকে আমরা সেটাই দেখলাম। আমরা স্কিপ প্রেস করলাম, স্কিপ প্রেস করে আমরা আমাদের প্রেজেন্টেশনে আবার চলে আসলাম, স্লাইডগুলোতে আবার চলে আসলাম। তো বন্ধুরা, এটি ছিল আমাদের পাওয়ার পয়েন্ট দিয়ে অ্যানিমেশন ভিডিও সিরিজের পার্ট 2। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের যে কোনো মতামত অথবা যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। আমরা অবশ্যই উত্তর দিব এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।